আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল, আল্লাহর নবী, ফাআইয়ুল মুমিনিনা কিয়াস, আপনি বলেন সব চাইতে চালাক মুমিনকে, সব চাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করবে, যেই ব্যক্তি মওতটাকে নিয়ে বেশি বেশি করে ভাববে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। তার মানে সব চাইতে বুদ্ধিমান মুমিনকে, সে নিজে সবা সর্বদা সে মওতটাকে নিয়ে ভাববে। তার মানে আজকে আমরা কতটা মওতটাকে নিয়ে আমরা টেনশন করি, মওতটাকে নিয়ে আমরা কতটা ভাবি। যদি কালে আপনি মওতটাকে নিয়ে ভাবতেন, তাহলে আপনার সমস্ত পাপ আচার কাজ থেকে আপনি দূরে থাকতে পারতেন। তার মানে একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী কেন বেশি বেশি মরণটাকে স্মরণ করার কথা বললেন, যে সব চাইতে চালাক মরণটাকে বেশি স্মরণ করলে কি লাভ হবে। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসির যিকরা, তোমরা বেশি বেশি করে মরণটাকে স্মরণ করো। আকসির যিকরা ইয়ানিল মওত, তোমরা বেশি বেশি করে মরণটাকে স্মরণ করো। তার মানে বেশি বেশি মরণটাকে স্মরণ করলে কি লাভ হবে। মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু, যা পৃথিবীর যতগুলো স্বাদ আছে, চাকচিক্যন ঐশ্বর্যবাণী আছে, সমস্ত মজা স্বাদ, সেগুলো সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়। সেটাই হলো মন। যখন আপনি মওতটাকে বেশি করে স্মরণ করবেন, তখন আপনাকে দুনিয়ার ভালো লাগবে না। হারিস বিন মালিক, নবীজি বলছেন, হারিস বিন মালিক, তুমি বলো তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে। হারিস মালিক, তখন হারিস বিন মালিক বলছেন, আল্লাহর নবী, আমার সকালবেলা যেন প্রকৃত ইমানদার হিসাবে কেটেছে, প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। আল্লাহর নবী তখন বললেন, হারিস বিন মালিক, প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত থাকে, প্রত্যেকটা কথার ভিতরে সত্যতা লুকিয়ে থাকে। হারিস বিন মালিক, তুমি বলো তুমি নিজেকে ইমানদার দাবি করেছে, এর সত্যতা প্রমাণ করো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে তিনটা কথা বললেন। হারিস বিন মালিক বললেন, এক নাম্বার, নবীজি গো, এক নাম্বার যেন আমাকে দুনিয়াটা যেন ভালো লাগছে না। দ্বিতীয় নাম্বার হলো, আমি সারাদিন সিয়াম পালন করি দিনের বেলাতে, আর দিনের সময় যেন আমি পিপাসার্থ অবস্থায় কাটাই। নাম্বার 3, আল্লাহর নবী, আমি রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করি, আমি রাত্রিটাকে ইবাদতের মাধ্যমে কাটাই। তার মানে হারিস বিন মালিক নিজেকে প্রকৃত ইমানদার হিসাবে দাবি করেছে। আর তিনি বলছেন, আমাকে যেন দুনিয়া ভালো লাগছে না। এবার দেখেন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এমন একটি জান্নাত রয়েছে, যার ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতরে দেখা যায়, এত সুন্দর দামি জান্নাত রয়েছে। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, এত সুন্দর দামি জান্নাতের ভিতরে কারা যাবে? কি আমল করলে এত সুন্দর জান্নাতের ভিতরে যাওয়া যাবে? আল্লাহর নবী তখন তিনটা কথা বললেন। এক নাম্বার হলো, লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম। তিন নাম্বার হলো, সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বললেন, এক নাম্বার, মুখের ভাষা ভালো যার, যার মুখের ভাষা ভালো হবে, সেই এই ব্যক্তি জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বার বললেন, ওয়া আদামাস সিয়াম, যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে, তার মানে নফল সিয়াম বেশি বেশি করে আদায় করবে, ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়ামগুলো বেশি বেশি আদায় করবে। নাম্বার 3, নবীজি বললেন, ওয়া সাল্লা বিল লাইলি, যেই ব্যক্তি
রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে। ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে যায়, যখন মানুষ ঘুমিয়ে যায় তখন ওই ব্যক্তি একাকী বেশি বেশি করে সালাত আদায় করবে। তার মানে যখন আপনি মওতটাকে বেশি স্মরণ করবেন, সবচাইতে চালাক ইমানদারকে না তো যে বেশি মরণটাকে স্মরণ করবে। 2 নাম্বার, মরণটাকে স্মরণ করলে কি লাভ হবে? নবীজি নিজেই বলেছেন, হাদ বিল্লাদাত, দুনিয়ার যতগুলো মজা, দুনিয়ার যতগুলো চাকচিক্যন ঐশ্বর্যবাণী স্বাদ, সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মত। 3 নাম্বার, যখন আপনার দুনিয়ার স্বাদ ধ্বংস হয়ে যাবে তখন আপনার ইবাদত হতে তখন বেশি মজা লাগবে। যখন দুনিয়া ভালো লাগবে না তখন আপনি ইবাদত হতে তখন বেশি স্বাদ পাবেন। রাত্রিতে আপনার ঘুম হারাম হয়ে যাবে। যারা প্রকৃত পক্ষে ইমানদার হবে এরা সারা রাত যেন ঘুমাতে পারে না, রাত্রিতে ঘুমাবে জাহান্নামের কথা ভেবে ভেবে কাঁদবে, সালাতে দাঁড়িয়ে যাবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে। যারা চালাক ইমানদার হবে তারা তাহাজ্জুদের সালাত আদায় করবে। আল্লাহর নবী ডানে বামে পিছনে সামনে কোনো গুনাহ ছিল না, আল্লাহর নবী ছিলেন নিষ্পাপ। তারপরে আল্লাহর নবী রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করেছিলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর নবী আপনার ডানে বামে পেছনে কোনো গুনাহ নাই, আপনি হলেন নিষ্পাপ, তারপরে কোনো আপনি সালাতে যখন দাঁড়ান আপনার পা যেন ফুলে যায়, তবুও কেন আপনি এত বেশি বেশি করে লম্বা তিলাওয়াত করেন? নবীজি বলেছিলেন সাহাবীদেরকে, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? তার মানে যারা চালাক ইমানদার হবে এরা সারা রাত যেন ঘুমাতে পারে না। যখনই তারা রাত জেগে জেগে ইবাদত করবে, মানুষ যখন ঘুমিয়ে যাবে, এর কারণে আল্লাহ তাকে সব চাইতে দামি জান্নাতে দেবে। সেই জান্নাতটা হলো যার ভিতর থেকে বাহির দেখা যায়, আর যার বাহির থেকে ভিতর দেখা যায় তাকে এই জান্নাতের ভিতরে দেওয়া হবে। এবার দেখেন, ইমানদারের গুণ হলো বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে। সে ভাববে যে আমি মরে গেলে আমার কি হবে। শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ আপনার সৌন্দর্য আছে, দাম আছে। শ্বাস শেষ, নিজের স্ত্রী ছেলে মেয়ে সব শেষ, কেউ আপনাকে দেখবে না। তা আপনি যখন চালাক ইমানদার হবেন, নবীজির ভাষা চালাক ইমানদারকে বেশি মওতকে ভাববে। মওতকে ভাবলে দুনিয়ার ভালো লাগবে না, দুনিয়াকে না ভালো লাগলে ইবাদত করতে ভালো লাগবে। আল্লাহ যেন আমাদেরকে সেই মওতটাকে বেশি করে মরণকে স্মরণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, ইমানদার এদের দাম কত কারো জানা আছে? ইমানদারদের দাম কত বলতে পারবেন? মুখ খোলে না কেন? ইমানদারের দাম কত? ইমানদারের মুমিনের দাম কত জানা আছে? কেউ বলেন, জানা নাই? আস্তে একটা বলেন, একজন ইমানদারের দাম কত বলতে পারবেন না? কেউ বলতে পারবেন না? হ্যাঁ, কত কোটি টাকা হবে? 100 কোটি? হ্যাঁ, দেখেন পৃথিবীতে বর্তমান রাষ্ট্র কতটি আছে জানা আছে কারো? হ্যাঁ, জানা নাই? 258টি, কেউ বলছে 252, আবার কেউ বলছে 200। পৃথিবীতে 200টি রাষ্ট্র আছে, 258টি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপনাদের কি করছি, একটা ইমানদার একজন মুমিনের কত দাম এটা বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে বুঝেন। কিয়ামত কি বার হবে এটা বলতে পারবেন?
কিয়ামত কিবারে হবে? শুক্রবার। এবার দেখেন, শুক্রবারের দিন কিয়ামত হবে, আর বৃহস্পতিবারের রাত্রে যতগুলো পৃথিবীর প্রধানমন্ত্রী আছে সকলেই যদি আল্লাহকে বলে, আল্লাহ আমাদের 258টি রাষ্ট্রের যত টাকা পয়সা, পাউন্ড, রিয়েল, সোনা দানা, হিরে মণি মাণিক্য, জমি জায়গা সব দিয়ে দিব, কিয়ামত শুক্রবার করিয়ে না, আর 1 বছর পর করেন, কথা বলেন, আল্লাহ কথা শুনবে তো? হ্যাঁ, শুনবে না। তার মানে আল্লাহর কাছে টাকা পয়সা, পাউন্ড, রিয়াল, সোনা দানা, হিরে মণি মাণিক্য এর কোনো মূল্য নাই। এদের টাকাকে আল্লাহ ছুঁড়ে ফেলে দিবেন, কিন্তু আল্লাহর নবী বলেছেন একজন মুমিনের কত দাম। তিরমিজি শরীফের 2305 নাম্বার, 2307 নাম্বার হাদিস, 2207 নাম্বার হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআ, ততদিন কিয়ামত হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, আর আপনাদের এই গ্রামে যদি একজন যদি ইমানদার থাকে, আপনাদের মসজিদে গিয়ে শুধু আল্লাহকে ডাকছে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, শুধু একাকে আল্লাহকে যদি একজন ব্যক্তি আল্লাহ বলে ডাকে, তাহলে একজন ইমানদারের কারণে সারা পৃথিবী যেন টিকে থাকবে, কিয়ামত হবে না। তার মানে পৃথিবীতে যতগুলো টাকা পয়সা, পাউন্ড, রিয়াল, সোনা দানা, হিরে মণি মাণিক্য যা আছে, এক কথায় আসমানের নিচে জমিনের উপরে যা সম্পদ আছে, তা বিলীন করে যদি দিয়ে দেওয়া হয়, তা বিক্রি করে যদি আল্লাহকে দিয়ে দেওয়া হয়, তবু আল্লাহ ছুঁড়ে ফেলে দিবেন, কিয়ামত করবেন। কিন্তু একজন ইমানদারের কতটা তা মূল্য রয়েছে, একটা ইমানদারের কারণে দুনিয়াটা তা স্থির থাকবে, কিয়ামত হবে না। তাহলে একজন ইমানদারের কতটা মূল্য রয়েছে, কি বুঝতে বলেন? একজন ইমানদারের কত দাম, আসমানের নিচে জমিনের উপরে যা আছে এর চাইতেও দাম একটা ইমানদারের কতটা মূল্য, যার জন্য পৃথিবী স্থির। পৃথিবীতে এত বেঈমান আছে, কাফের আছে, মুশরিক আছে, বেদঈন আছে, মুসলমানকে দেখতে পারে না, পাঞ্জাবি দেখতে পারে না, কোরআন দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না। কথা মনে রাখবেন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, ইমানদার পৃথিবীতে আছে বলে দুনিয়াটা টিকে আছে, নচেত ইমানদার যেদিন থাকবে না সেই দিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। হ্যালো, যদি খাওয়ার ইচ্ছা থাকে ডেলিগেট ফি মাত্র 50 টাকা, আপনারা খেতে পারেন। ডেলিগেট ফি 50 টাকা। আরো 1 ঘন্টা কেউ যেন না, লাস্টে দেখবেন ফ্রি হয়ে যেতে পারে। হ্যাঁ, কেউ যাবেন না, চুপচাপ বসে থাকবেন, ইনশাল্লাহ ফ্রি হয়ে যাবে। তখন লাগবে লম্বা রাস্তা, 100 ছিল 70 হলো, এখন 50 হয়েছে, আর 1 ঘন্টা পর কত বলবে? 30। দেখেন, যাই হোক, বলছিলাম যে একজন ইমানদারের কত দাম। এবার আপনাকে বলছি, দেখেন ইমানদারের ইজ্জত, মুমিনের কতটা সম্মান রয়েছে। আল্লাহ বলেছেন সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 3 জনের সম্মান রয়েছে, এদেরকে কেউ বেইজ্জতি করতে পারবে না, এদেরকে কেউ অপমান করতে পারবে না। এক আল্লাহর সম্মান, নবীজির সম্মান, মুমিনের সম্মান রয়েছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা জানে না। ইমানদারের কতটা দাম,
দাম, ইমানদারের কতটা ইজ্জত, কতটা সম্মান। এবার আবার দিকে ভালো করে চেয়ে থাকেন ইমানদারের কতটা দাম। যখন একজন মুমিনে যখন তার দুনিয়ার হায়াত যখন তার শেষ হয়ে যাবে, তার নিকটে যখন মালাকুল মাউত যখন আসবে, ইমানদারের জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। আর যখন ইমানদারের কাছে মালাকুল মাউত যখন আসবে, যখন আজরাইল মুমিনের নিকটে যখন আসবে, তখন সুন্দর চেহারা আকৃতি নিয়ে আসবে। আর ইমানদারকে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। এক নাম্বার সম্মান, তার জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। আর দ্বিতীয়ত তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে, হে মুমিন আত্মা, চলো তোমার রবের দিকে ফিরে চলো। যখনই সে জান্নাতের সংবাদ শুনে নেবে, যখনই জান্নাতের সুসংবাদ যখন শুনে নেবে, তখন সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসবে। যেমন বোতলের ভিতরে পানি আছে, যখন বোতলের ভিতরে পূর্ণাঙ্গ পানি থাকবে, এই বোতলের পূর্ণাঙ্গ পানি থাকার কারণে হালকা কাত ধরলেই যেমন পানিগুলো বেরিয়ে যায়, তো ইমানদার জান্নাতের সুসংবাদ যখন পেয়ে নিবে, যখন হালকাভাবে মালাকুল মাউত তার আত্মাটিকে টেনে বের করবে, তখন মালাকুল মাউত তার কবদান কবজ করে তার রূহটাকে তখন সুগন্ধিময় কাফনে রাখা হবে। তার সঙ্গে অনন্য ফেরেশতারা আসবে, সবাই বলবে আমাকে দাও, আমি তার আত্মাটিকে নিয়ে যাব। যখন আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, দুনিয়ার বুকে সব চাইতে তাকে সুন্দর নামে যাকে ডাকা হতো, তার আব্বার নামটি আসমানের উপরে তা উল্লেখ করা হবে। তারা বলবে এত সুন্দর পবিত্রময় সুন্দর আত্মাটি কার? না তো হাজী আব্দুল সাত্তারের ছেলে আব্দুল গাফফারের। তার সুন্দর নাম ধরে আসমানের উপরে বলা হবে। যখন আসমানের গেটে নিয়ে যাওয়া হবে, তখন বলা হবে আসমানের দরজা খুলে দাও, মুমিনের জন্য সঙ্গে সঙ্গে তা দরজা খুলে দেওয়া হবে। মুমিনের জন্য জান্নাতের আসমানের যখন দরজা খুলে দেওয়া হবে, সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে তার আমলনামাটিকে রেখে দেওয়া হবে, তার নামটিকে ইল্লিন করা হবে, লিপিবদ্ধ করে দেওয়া হবে। এবার দেখেন বেঈমানের নিকটে যখন মালাকুল মাউত আসবে, চেহারাকে একবারে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। আর বেঈমান মালাকুল মাউতকে দেখে, বেঈমান আজরাইলকে দেখে তখন হতভম্ব হয়ে যাবে, ভয়ে যেন ভীতু হয়ে যাবে। তখন তার আত্মাটি যেন বের হতে চাইবে না। তার আত্মাটি যখন বের হতে চাইবে না, তখন সে পালাপালি করবে। কিন্তু মালাকুল মাউত এমন একজন ফেরেশতা, সে আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আপনার দরজে আসবে, আপনার বাড়ি আসবে, কারো অর্ডার লাগে না, কাউকে হুকুম লাগে না, আল্লাহর হুকুমে সে নিয়োজিত রয়েছে। বেঈমানের নিকটে মালাকুল মাউত এসে বলবে তোমার এই খবিশ আত্মা বেরিয়ে এসো, তখন তার রূহটা পালাতে লাগবে। কিন্তু বেঈমান তের আত্মাটিকে টেনে টেনে বের করা হবে। আজরাইল আসিবে, ফাঁসি তোমার বসিবে, দহম কবজ করিবে, ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে, ফাঁসি তোমার বসিবে, এক নজর দেখিবে, ফিরে চলে যাবে, সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায় যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, খবরের কি জাহাল বলিবে ছেড়ে দাও, ওগো ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না।
মালাকুল মাউত এমন একজন ফেরেশতা, বেঈমানরা তাকে টানে টেনে টানাতে বার করা হবে। আর দুনিয়ার বুকে সব চাইতে যেটা দুর্গন্ধময় যুক্ত ছালা, সেই পচা ক্যাচড়াখানা থেকে তার আত্মাটিকে চটে করে নিয়ে যাওয়া হবে। এই দুর্গন্ধময় আত্মা যখন ওপরের দিকে নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খুলে দাও। কিন্তু বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সূরা আরাফের 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আমার আয়াতটাকে মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার মুখটাকে ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। তার মানে ঈমানদারের জন্য আসমানের দরজা খোলা হবে। কি বুঝতে পারলেন? ঈমানদারের কত দাম? ঈমানদারের কত দাম? দুনিয়ার চাইতেও বেশি দাম। এর সম্মান কত না? তো জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে, জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে, তার জন্য আসমানে দরজা খুলে দেওয়া হবে, সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে তার নামটাকে লিপিবদ্ধ করে দেওয়া হবে। এতটা ইজ্জত রয়েছে। এবার দেখেন, এতটা ঈমানদার হতে গেলে এতটা ইজ্জত। ঈমানদার আমরা কতটুকু হতে পেরেছি? কি আপনি দেখলেন আর কি শুনলেন? এবার দেখেন, আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে আমাদের স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, বোন, আত্মীয় স্বজনের চাইতে নবীজিকে যতক্ষণ না বেশি ভালোবাসবেন, ঈমানদার হতে পারবেন না। বুখারীর হাদিস 15 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার সন্তান, তার আব্বা, তার ভাই, সবার চাইতে প্রিয় আল্লাহ রসুলকে যতক্ষণ না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না। তার মানে আল্লাহ নবী বলেছেন, পূর্ণাঙ্গ ঈমানদার হতে গেলে আমাকে নবী মুহাম্মদকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। এবার আপনি নবীজিকে কতটা ভালোবাসেন? আপনার নিজের জান চাইতে বেশি ভালোবাসতে হবে। একটা হাদিস শুনেন, বুখারীর হাদিস 6632 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছেন, আল্লাহর নবী, আপনাকে আমি অনেক যেন ভালোবাসি। নবীজি বলছেন, ওমর, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার নিজের জানের চাইতে নবীজিকে না বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি যেন পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, আল্লাহর নবী, এখন আমি আপনাকে আমার জানের কলিজার চাইতে যেন আপনাকে আমি বেশি ভালোবাসি। তখন হযরত ওমর যখন এই কথাটা বলে দিলেন, তখন নবীজি বলেন, ওমর, এখন তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হয়েছ। তার মানে নবীজির কতটা আমরা প্রেমিক, আমরা কতটা নবীজিকে ভালোবাসি। এবার আমার দিকে চেয়ে থাকেন, আমরা নবীজিকে কতটা ভালোবাসি। আমরা মুসলমান নবীজির উম্মত। আজকে রসুলের নবীজির সুন্নাত যেটা দাড়ি, সেটাকে আমরা সিলনে গিয়ে সেটাকে জবাই করে দিই। নবীজির সুন্নাতটাকে
আপনি সেলুনে গেলেন, দাড়িটাকে জবাই করে নিচে ফেলে দিলেন, আর সেই মুসলিম নাপিত সারাদিন যেন জুতা দিয়ে তার পায়ের তলে তার সুন্নাতটাকে চলছে। এইভাবে যখন তার পায়ের তলে লাথ মারছে নবীজির সুন্নাতটা, আপনি যারা মুসলমান, যারা ইমানদার নিজেকে দাবি করছেন, তাদেরকে আমি বলে যেতে চাই, আপনারা তো নিজেকে মুসলমান দাবি করেছেন, নবীজির উম্মত দাবি করেছেন, তো নবীজির সুন্নাতটাকে জবাই করে আপনি নাপিতকে লাত মারার সুযোগটাকে করে দিলেন। নাপিত যখন শেষ মুহূর্তে ঝাড়ু দিয়ে দিল, সেটাকে বস্তাতে ভরে ড্রেনে পচা দুর্গন্ধময় যুক্ত রাস্তাতে ফেলে দিল, আর সেখানে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সেই রসুলের সুন্নাতের প্রতি পেশাব করে। তুমি কত বড় নবীজির উম্মত, তুমি কত নবীজির প্রেমিক, তুমি নবীজির সুন্নাতটাকে জবাই করলে, আর করার পর তুমি মানুষকে পেশাব করতে বাধ্য করালে, তো তুমি কি কতটা ইমানদার বলে দাবি করেছো? আল্লাহর নবী বলেছে, মান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করে দেয়, যে আমার সুন্নাতকে ছেড়ে দেয়, ফালাইসা মিন্নি, সে আমারই দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। তার মানে আপনি কতটা নবীজিকে ভালোবাসে। আর একটা কথা আপনাকে বলে যায়, ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো, ভারতের মাটিতে একজন মহিলা, দিল্লি উত্তরপ্রদেশ বাড়ি, নূপুর শর্মা, তার নাম হলো নূপুর শর্মা। এই নূপুর শর্মা বেহায়া মহিলা, এই বেহায়া মহিলা নবীজির ব্যাপারে কুরুচিকর মন্তব্য করলো। তারপরে যখন কুরুচিকর মন্তব্য করা হলো, বাংলাদেশের মাটিতে 1 বছর হলো আসাদ নূর সেই বেঈমান নাস্তিক নবীজির ব্যাপারে মিথ্যাচরণ করেছে, নবীজির ব্যাপারে মিথ্যা কথা অপবাদ দিয়েছে। আর এই সেই নূপুর শর্মা আল্লাহর নবীর ব্যাপারে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে মিথ্যা কুরুচিকর মন্তব্য করেছে। কারণ আমি কেন ঘটনাটি আনলাম, নবীজিকে নিয়ে ফ্রান্সের মাটিতে ব্যঙ্গ করা হলো, নবীজিকে ভারতের মাটিতে ব্যঙ্গ করা হলো, নবীজিকে মুসলিম দেশের মতন সেই বাংলাদেশে আসাদ নূর নবীজির ব্যাপারে মুখটা খুলে দিল, সে অপমান করলো। তারপর আমরা পশ্চিম বাংলার ভারতের মুসলমান, আমরা সেই বাংলাদেশের পশ্চিম বাংলার মুসলমান, আমাদের শরীরে রক্তটা যেন ব্যাঙের রক্তের মতন ঠান্ডা হয়ে আছে, আমাদের শরীরে রক্তটা যেন একবারে গরম হলো না। আমাদের নবীজির ব্যাপারে কেন মুখ খোলা হবে? নবীজির ব্যাপারে কেন, আল্লাহর নবীজির ব্যাপারে কেন বিদ্যাচরণ করা হবে? এইভাবে নিয়ে আমরা কোনোদিন মিটিং করতে পারলাম না। তার মানে আমরা এখনো নবীজিকে ভালোবাসতে পারিনি। তার জন্য আমার আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।